কাজের এখতিয়ার দিয়েছিলেন, দুটি কাজের। কটা? দুটি। এক, যে লোকমান তুমি নবী হবে না তুমি হাকিম হবে, যে কোনো দুটোর মধ্যে একটা বেছে নাও। লোকমান হাকিম তখন চিন্তা ভাবনা করে বলছেন, আমি নবী হব না, নবী হলে বাবা দায়িত্ব বেশি, তাহলে আমি কি হব? না আমি হাকিম হব, আমি জ্ঞানী হব। আল্লাহ তাআলা ওকে জ্ঞানী করলেন। তা লোকমান হাকিমকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হচ্ছে, লোকমান হাকিম তুমি নবী না হয়ে ভাই জ্ঞানী কেন হতে গেলে? তখন লোকমান হাকিম বলছেন যে আল্লাহ নিশ্চয়ই আমার নবী হওয়াটা ভালো মনে করেন না। তাছাড়া কই অন্যান্য নবীদের ব্যাপারে আল্লাহ এই কথা বলেন না, অন্যান্য মানুষদের ব্যাপারে আল্লাহ এই কথা বলছেন না যে তুমি নবী হবে না ডাক্তার হবে, তুমি নবী হবে না মাস্টার হবে, এই কথা জিজ্ঞাসা করছে না। আমার ব্যাপারে জিজ্ঞাসা কেন করছে যে তুমি নবী হবে না জ্ঞানী হবে? লোকমান হাকিম তখন উপদেশ দিচ্ছে জিজ্ঞাসকারীকে, শোনো একটা উপদেশ তোমাকে দিই, প্রার্থী যদি কেউ হয় নিজে ইচ্ছাতে, এক কথায় দায়িত্ব পাওয়ার প্রার্থী যদি কেউ নিজে ইচ্ছাতে গ্রহণ করে, শুনে রেখে দিও ভাই আল্লাহর রহমত বলে কিছু থাকে না তার কাজে। আর যে মানুষ প্রার্থী হওয়ার যোগ্য অথচ প্রার্থীর কামনা করে না, ওই লোককে যদি জোর করে যদি তার উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, তাহলে তার কাজ এবং কর্মে, তার কথাতে আল্লাহর রহমত বর্ষণ হয়। তার মানে কি বুঝলেন এই কথাটা? লোকমান হাকিমের উপদেশ কি বুঝলেন? কিছু বুঝলেন? বুঝলেন না। উনি বলতে চাইছেন, আমাদের গ্রাম্য সিস্টেম দিয়ে বলি তাহলে আপনাকে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা বলতে পারেন যে আমাদের সারা ভারতবর্ষের, সারা পশ্চিম বাংলার, আপনাদের গ্রামের আজকে এত অবনতি কেন? এটা বলতে পারেন? অবনতির একটা কারণ, আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি এরা নিজেরা দায়িত্ব অধিকাংশ মানুষ চেয়ে নিয়েছে, নিজে চাইতে না পারলো 5 জন লোককে ফিট করে বলেছে আমার নামটা প্রস্তাব করবি, আমার নামটা প্রস্তাব করবি, এবারে সেক্রেটারি আমি হব, মাদ্রাসা মসজিদে এবার আমি মোতাল্লি হব। এই পদপ্রার্থী নিজেই। এই জন্য আমাদের কোনো কাজে সাকসেসফুল হয় না। তার একটা কারণ, আমরা নিজেরা প্রার্থী হয়ে চেয়ে দায়িত্ব গ্রহণ করি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি তার দায়িত্বকে চেয়ে নিজে যদি গ্রহণ করে, তার দায়িত্ব থাকার কাজের মধ্যে আল্লাহর রহমত হয় না। যদি এমন মানুষকে দায়িত্ব দেওয়া হয় যে দায়িত্বর লোভী নয়, তাহলে তার কর্মের ভিতরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। আজকে দেখুন, একেবারে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি থেকে শুরু করে নিয়ে আজকে গ্রাম্য পঞ্চায়েত পর্যন্ত প্রত্যেক মানুষের পিছনে যদি আপনি কলম চালান, দূরবীন নিয়ে যদি দেখেন, প্রত্যেক মানুষ দেখবেন তার দায়িত্বকে চেয়ে নিয়েছে। প্রতিটা মানুষ। ভোটে দাঁড়াবা, 5 লাখ টাকা দিব না, তুমি পাবে না। ঠিক আছে ভাই আমি দাঁড়াবো, এবারে এলে 10 লাখ টাকা নিয়ে এলে, দায়িত্ব পেয়ে গেল। এদের কাজে কখনো আশা করা যায় ভালো কিছু? ভালো কিছু আশা করা যায়? ওই জন্য গণতান্ত্রিক পদ্ধতির একটা সব থেকে বড় অন্যায় হলো এই যে দায়িত্ব চেয়ে নিয়ে নিজে দায়িত্বে রক্ষা করতে পারে না। এখানে সবাই দায়িত্ব চাইতে পারে, দেখছেন না এমএলএ এমপি মন্ত্রীরা, অশিক্ষিত লোক তাকে মন্ত্রীর দায়িত্ব দিয়ে দিয়েছে। আমি যদি ডাক্তার না হই আর যদি কোনো রুগীকে অপারেশন করার দায়িত্ব নিই, সে রুগী বাঁচবে? বলুন বাঁচবে? আমি ডাক্তারি ব্যাপার কিছুই জানি না, অথচ সেই ব্যাপারে যদি আমি অপারেশনের দায়িত্ব নিই, রুগী বাঁচবে? একটাও রুগী বাঁচবে না। হসপিটাল একদম পুরো শ্মশানে পরিণত হয়ে যাবে। আজকে সমাজ শ্মশান হয়ে যাচ্ছে কেন? যোগ্য মানুষদেরকে দায়িত্ব দেওয়া হয়নি, তারা দায়িত্ব চায়নি, এই জন্য পায়নি। অযোগ্য তারা দায়িত্ব চেয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ রহমত থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত একটু ধারণা দিলাম লোকমান হাকিম লোকটা এরকম ছিলেন, তবে খুব জ্ঞানী লোক ছিলেন। উনি জাতা লোক ছিলেন না, কিন্তু নবী নন, কিন্তু মারাত্মক জ্ঞানী লোক ছিলেন। কত জ্ঞানী ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা আপনি বুঝে যান যে এত জ্ঞানী ছিলেন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ওনার নামে পবিত্র আল কোরআনের একটা সূরার নামকরণ করেছেন। এছাড়া আর বিশেষ কিছু চান? এছাড়া কিছু চাওয়ার থাকে? কিছুই চাওয়ার থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে
সূরা লোকমানের ভিতরে কয়েকটা কথা বলছেন, আমি সেই কয়েকটা কথা বলি, বক্তব্য শেষ করে দেব। এক, আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, এটা হচ্ছে আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিয়াত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। পবিত্র আল কোরআনে দেখবেন আলিফ লাম মিম, তসিন, কফ, ইয়াসিন, কাফ হা, আইন সোয়াদ, হামিম, এইরকম কয়েকটি সূরার আগে শব্দগুলি আছে না? আছে। আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিয়াত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আমিও বলতে পারবো না, আপনাদের এলাকার কোনো মাদানী সাহেবও বলতে পারবেন না, কোনো মাদানী সাহেব বলতে পারবেন না। আল্লাহ তাআলা তারপরে বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত, খুব জ্ঞান সম্পূর্ণ কিতাবের আয়াত। পবিত্র আল কোরআনের থেকে দামি কিতাব, দামি সংবিধান আর কোন সংবিধান আছে? আর একবার কথা বলুন, আছে? নেই। কত দামি সংবিধান দেখুন। আর আমাদের সংবিধানটা একটুখানি আপনাকে বাস্তব কথা দিয়ে আপনাকে মেলাই। কিছুদিন আগে একটা বক্তা পশ্চিম বাংলার, আপনার ইউপির সম্ভবত বাড়ি ওনার, জার্জিস আনসারি, নাম শুনেছেন তো? লোকটা, আর শুনলাম আমি যে 13 বছরের সাজা ঘোষণা করা হয়েছে। 13 বছর, 3 বছর না 5 বছর যাবৎ মামলা, রায় শোনানো হলো সেই দিন 13 বছর জেল হয়ে গেল। আপনারা জানেন যে বীরভূম জেলার একটা জায়গা আছে এলেমবাজার বলে, নাম শুনে থাকতে পারেন। ওর পাশে একটা গ্রাম আছে ঘুরিসা। এই ঘুরিসার একটা ছেলে আজকে 4 বছর হলো, নাম তার রেজাউল, তাকে ডানকুনি থেকে বাস থেকে নামিয়ে তাকে অ্যারেস্ট করা হলো। 4 বছর যাবত তার জেলখানাতে বসে আছে, 4 বছর। কোন একজন সন্ত্রাসীর নাম, বাংলাদেশ থেকে আগত কোন এক গুপ্তচর, কোন এক সন্ত্রাসী, কোন এক মাওবাদী, তার নাম নাকি রেজাউল। একে সন্দেহ করে রেজাউল নাম বলে ধরে নিয়ে চলে গেছে। 4 বছর যাবৎ বেচারা জেলখানাতে বসে আছে। আপনারা জানেন যে উত্তর 24 পরগনার বসিরহাট বলে একটা জায়গা আছে, বসিরহাট, এই এলাকার কিছু ইমাম সাহেবকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হয়েছে। জানেন? জানেন না? এনআইএ তুলে নিয়ে চলে গেছে, এ মাওবাদী, সন্ত্রাসবাদী ইত্যাদি বলার পরে 13-14 বছর পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। 13-14 বছর পরে ছেড়ে দেওয়া হলো কি হিসাবে? বলছে না, এরা একদমই নির্দোষী, কোনো দোষ নেই। ভারতবর্ষের সংবিধান হচ্ছে এটা, 13 বছর পরে একটা লোক নির্দোষ তার প্রমাণ হয়। কি বলছি বুঝতে পারছেন না? এই 13 বছরের যৌবনের খিদা, 13 বছরের তার সাংসারিক দুরবস্থা, এই 13 বছর তার স্ত্রীর দৈহিক চাহিদা কে পূরণ করবে? এর নাম সারা ভারত। 13 বছর পরে জার্জিস আনসারীর সাজা হলো, উনি জেলখানাতে আছেন। 13 বছর পরে দেখবেন উনি ছাড় পাবেন যখন, আল্লাহ যদি ওনাকে ছাড়িয়ে দেন, তখন দেখবেন যে বেকুসুল খালাস, আদৌ ঘটনা কিছুই নয়, সব মিছে কথা। এই 13 বছরের হিসাবটা কে দিবে? হ্যাঁ? আর কোরআনের বিচার দেখুন, কোরআনের কি বিচার? এই দেখুন কোরআনের বিচার। কোরআন হচ্ছে আশ্চর্যতম একটি কিতাব। কোরআন বলেছে নারী হোক বা পুরুষ হোক, সে যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। এটা কোরআনে আছে না নেই? আছে, আছে। আচ্ছা বলুন তো, একটা চোর, চোরের যদি হাত কেটে দেয়, সে তো আবার চুরি করতে পারে, পারে কি পারে না? চুরি যদি নাও করতে পারে, অন্তত অন্য কোনো চোরকে তো পরামর্শ দিতে পারে, পারে কি পারে না? পারে। ও যদি চুরি করতে নাও পারে, তা পায়ে হেঁটে হেঁটে গিয়ে তো চোরেদের সামালদারও তো হতে পারে, পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে নারী পুরুষ যেই হোক তার হাত দুটো ধরে কেটে দাও। এ কেমন ফয়সালা? কোরআনের বিচার দেখুন, আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তো এই কথা বলতে পারতেন যে চুরি করেছে তার চোখ দুটো কানা করে দাও, কলম দিয়ে খুঁচে দাও এরকম করে, চোখ দুটো নষ্ট হয়ে যায়, কালো আর দেখতে পাবে না, চুরি করতে পাবে না। আল্লাহ তো এটা বলতে পারতেন। আল্লাহ বলছেন চোর নারী হোক, চোর পুরুষ হোক, তাদেরকে হাত কেটে দাও। কারণ কি? এতে যে কত বড় কথা লুকিয়ে আছে আপনি অবাক হয়ে যাবেন। এটাই যে এত বড় কথা আপনি বলে দিলেন। ইয়েস, আপনি শুনুন, আমি মমতাজুল ইসলাম, আমি এসেছি
এখানে একটা মোবাইল রাখা ছিল, এটা ধরে এটা কোরআন মাজিদ, এটা রাখা আছে। এটার আমার খুব লোভ হয়েছে যে এটা সৌদি আরবের কোরআন, এটাকে আমি চুরি করব, আমি চুরি করব। আচ্ছা বলুন তো, চুরি করব এই ডিসিশনটা সর্বপ্রথম কে দিল আমার দেহের ভিতরে? কে? আমার কে? চোখ। কারণ চোখ প্রথম দেখেছে কোরআনটা, তাই তো। দ্বিতীয়, চুরি করব এই প্ল্যানটা কে দিল? আমার মন। আমি এবার চুরি করতে আসছি, আমি আসতে গেলে আমাকে কি হাতে হেঁটে আসতে হবে না পায়ে? পায়ে। তাহলে আমার পা এসেছে এই পর্যন্ত, তাহলে তৃতীয় নম্বর অপরাধ কে করলো? কে? পা। এবারে পা এসে এখানে দাঁড়িয়ে আছে, লাস্ট বেলা হাত কোরআনটাকে এইভাবে নিয়ে পকেটে ভরে চলে গেল। আচ্ছা বলুন তো, এতক্ষণ পর্যন্ত সবাই অপরাধ করেছে, কিন্তু ফাইনাল কাজটা কে করেছে? হাত। কোরআনের আইন দেখুন, পা এসেছে, পা কাজ করেনি, চোখ দেখেছে, পকেটে ভরতে পারেনি, ব্রেন কাজ করেছে, পকেটে ভরতে পারেনি, শেষ ফয়সালা কাজ কমপ্লিট করেছে, তার নাম হাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বিচার করে দিয়েছেন, হাত তুমি অপরাধ করেছো, তোমারই সাজা হবে, তোমার হাত দুটো কেটে ফেলে দেওয়া হবে। এর নাম কোরআন। কোরআন কখনো সন্দিহানের ভিতরে থাকে না, সন্দেহ করে কাউকে সাজা দেয় না। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে মারাত্মক মারাত্মক কথা বলেছেন, একদম ইম্পর্টেন্ট, যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনি ভাববেন যে এটা হয় কি করে। কিতাবুল হাকিম বলা হয়েছে, এটা খুব জ্ঞান সম্পূর্ণ মানে কিতাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারপরে বলছেন হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, অবশ্যই হেদায়েত ও রহমত সৎ কর্ম পরায়ণ মানুষদের জন্য। কোরআন থেকে হেদায়েত সবাই পাবে? সবাই হেদায়েত পাবে? পাবে না। সৎ কর্মশীল যারা, তারা এর থেকে আল্লাহর রহমত পাবে, এর থেকে কি পাবে? হেদায়েত পাবে। আচ্ছা, সৎ কর্মশীল কারা? মুহসিন শব্দ এসেছে এখানে। সৎ কর্মশীল কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্তরে সূরা আল ইমরানের 114 নম্বর আয়াতে বিস্তারিতভাবে আলোচনা করছেন। এক, পৃথিবীতে সৎ কর্মশীল তারাই, ইউমিনুনা বিল্লাহি। এক, সৎ কর্মশীলের মধ্যে তারা আল্লাহর প্রতি ঈমান রাখবে। দুই, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি তারা বিশ্বাস রাখবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ নিষেধ করবে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, আর ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করবে, উঠে পড়ে লাগবে ভালো কাজ করার জন্য। আল্লাহ তাআলা বলছেন উলাইকা মিনাস সালিহিন, অবশ্যই এরাই হচ্ছে সৎ কর্মশীল। এরাই সৎ কর্মশীলের কটা গুণ? কটা? 5টা। এক, আল্লাহর উপরে ঈমান রাখবে। আপনাদের ঈমান আছে আল্লাহর উপরে? আছে? এই আছে তো? আছে। দুই, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করতে হবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, ভালো কাজ যেখানে হবে তার সমর্থন করতে হবে। ভালো কাজ যেখানে হবে সেখানকার জন্য পারিশ্রমিক দিতে হবে, সেখানকার জন্য অর্থ ব্যয় করতে হবে, সেখানকার জন্য টাইম দিতে হবে, সেখানকার জন্য সমর্থন করতে হবে, সেখানকার জন্য প্রয়োজন হলে আপনাকে যাবতীয় রকমের আপনার পক্ষ থেকে যেটা সহযোগিতা করার জন্য আপনাকে সেটা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন